ন্যাচারালি হেয়ার কালার করার এর থেকে ভালো জিনিস বোধহয় আর কিছু হয় না পৃথিবীতে। আমাদের সবারই মোটামুটি পাকা চুলের সমস্যায় আমরা ভুগে থাকি। আমাদের কি হয়, পাকা চুল হয় এবং সেটাতে কালার করলে কালার উঠে যায়, বা অনেকে আমরা চাই ন্যাচারালি কালার করতে। তো এটা তোমরা একবার ট্রাই করতে পারো। কিছুই না, 1 কাপ চায়ের জল বসাবে এবং তার মধ্যে চা পাতা দেবে, অন্য কিছু না, কফি টফি কিচ্ছু না। এবার 1 কাপ চাটাকে ফুটিয়ে ফুটিয়ে 1/2 কাপেরও কমে পরিণত করবে, আর তার মধ্যে নিয়ে নেবে লেবুর রস। এর মধ্যে এবার তোমার ফেভারিট শ্যাম্পুটা মিশিয়ে পরে তোমার চুলে অ্যাপ্লাই করবে। তারপরে চুলটা জাস্ট ধুয়ে নেবে ওই শ্যাম্পুটা ঘষে ঘষে। তারপরে দেখবে ম্যাজিক। একবার ইউজ করলে হবে না, 2-3 বার ইউজ করে তুমি ফলাফল পাবে খুব ভালো। আমি নিজে পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই লিপস্টিকের শেডের কালারটা আমার হাজবেন্ড আমার জন্য নিয়ে এসছে, তো এটা আমি আজকে অ্যাপ্লাই করে দেখালাম। ও এসে এনে থেকে বলছে সকাল থেকে যে তুমি অ্যাপ্লাই করে দেখাও। আমার সে সময় আর হয়ে উঠছে না যে অ্যাপ্লাই করে ওকে দেখাবো, যেটা ভাল লাগছে না, খারাপ লাগছে। তো চান করার পর ফাইনালি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে তো আমি পুরো ফিদা হয়ে গেছি, এত ভাল লাগছে লিপস্টিক শেডের কালারটা। লিপস্টিক শেডের যে কোনো কালার আমার ভাল লাগে না, বা যে কোনো কালার আমার স্কিনের সাথে ম্যাচ করে না, কারণ আমার তো ডাস্কি স্কিন। আমাকে হয়তো ক্যামেরায় খুব ফর্সা লাগছে, বাট এতটা ফর্সা আমি নই। আমি মোটামুটি আর কি শ্যামলা বর্ণ, খুব ফর্সা নয়, খুব কালো নয়। তো সমস্ত কালার শেড আমার স্কিনের সাথে যায় না, ভালো লাগে না। তো এটা না পারফেক্ট যাচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। এটা হচ্ছে ব্রাইডাল ব্রাউন এর কোডটা, আর এটা এত সুন্দর লাগছিল। জাস্ট লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করেছি মুখে, আর কিচ্ছু অ্যাপ্লাই করিনি, কোনো ক্রিম না, কিচ্ছু না, তাতেই মনে হচ্ছে কত ফর্সা, কত সুন্দর লাগছে দেখতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইশাস ডায়েরিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে আমি ছোট্ট একটা টিপস ভিডিওর শুরুতেই শেয়ার করলাম যে পাকা চুলকে কিভাবে কালো করবে। ট্রাস্ট মি, এটা তুমি যদি করতে থাকো, তোমার যদি এক আধটা চুল কালো থাকে, পাকা হয়ে যায় অনেক সময়, এবং সেই এক আধটা চুলের জন্য তো গোটা চুলটা কালার করা হয় না, বা কালার করা অনেকে পছন্দও করে না, তারা এটা অ্যাপ্লাই করতে পারো। আমার এক আধটা চুল পাকা ছিল, তো এটা অ্যাপ্লাই করার পর মোটামুটি আর কোনো পাকা আমি দেখতে পাইনি। তবে হ্যাঁ, এটা অ্যাপ্লাই করলে এটার মধ্যে কিন্তু লেবু অবশ্যই দিতে হবে, কারণ চা পাতাতে না চুলটা একটু খড়খড়ে করে দেয়। যাই হোক, এখন চান করে চলে এসেছি এবং আমি তোমাদের চুলটাকে শুকিয়ে দেখাবো চুলটা কতটা সিল্কি আর শাইনি হয়। চুলটা শুধুমাত্র যে কালো হবে তা নয়, চুলটা এত সিল্কি হয়, শাইনি হয়, একদম গ্লো করে, ট্রাস্ট মি। আর চুলটার মধ্যে যে ভলিউমটা আছে সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এখন আমি চুলটা শোকাচ্ছি। আমার এক্সট্রা লং চুল আমি এইভাবে শুকাই। প্রথমে কাপড় দিয়ে, মানে গামছা দিয়ে বা কটনের গামছা বলতে পারো, সেটা দিয়ে আমি ভালোভাবে এটাকে এরকম করে শুকিয়ে নিই। তারপরে এটাকে খুলে রেখে দিই, হালকা হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে এমনি শুকিয়ে যায়, বা রোদ থাকলে রোদের মধ্যে শুকিয়ে যায়। কিন্তু শীতকালে খুব প্রবলেম হয়, তখন ছাদে গিয়ে আমাকে শোকাতে হয়, না হলে শোকাতে চায় না। যাই হোক, লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর মনে হচ্ছে আমার এত ভালো লাগছে কি বলবো। আমাদের মতো যাদের স্কিন, তাদের আমার মনে হয় একটু ডিপ কালারের লিপস্টিকটা বেশি প্রেফার করা উচিত। ডিপ কালারের লিপস্টিক অ্যাপ্লাই করলে না, মানে মনে হয় একটু বেশি ফর্সা ফর্সা লাগছে। আর যদি তুমি একটু হালকা কালারের লিপস্টিক অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমাকে মনে হবে একটু কালো কালো চাপা চাপা লাগছে। জানি না, এটা আমার মনে হয় পার্সোনালি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি পুজোটা করে নেবো। চান টান করা হয়ে গেছে। চান করার পরই আমি ন্যাচারালি পুজো করি, চান করার আগে কোনো দিন করি না। অনেকে আবার কি করে, জামাটা ছেড়ে, মানে কাপড় ছেড়ে পুজো করে নেয়, তারপরে পরে চান করে, এরকম অনেকে করে, বাট আমি করি না। আমার সবসময় ওটাই অভ্যেস যে চান করার পরই আমি পুজো করব। আর মাথায় চান আমি প্রতিদিন না করলেও মাথার সামনেটা চেষ্টা করি একটু ধুয়ে নেওয়ার বা জল দিয়ে নেওয়ার। তো চলো এখন পুজোটা করে নিই। আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম।
এখন একটু মন পছন্দ ধূপ জ্বালাবো। আমি চেষ্টা করি প্রতিদিন বেসিসে একটু আলাদা আলাদা টাইপের ধূপ জ্বালাবার। ওই জন্য ধূপের আমার প্রচুর কালেকশান। আমার বরের বেশি ম্যাডনেস ধূপের প্রতি, তো ও প্রচুর কালেকশান করে রাখে ধূপের। তো আমি চেষ্টা করি প্রতিদিন বেসিসে একটু আলাদা আলাদা ধূপ জ্বালাতে। আর ধূপ জ্বালালে মনটা খুব শান্ত হয়ে যায়, কারণ ধূপের গন্ধে চারিদিকটা একদম মানে খুব সুন্দর লাগে, একদম স্নিগ্ধতা বজায় থাকে। তো সকালবেলা আমি চেষ্টা করি কি এমনি 2-3টে বেশি পরিমাণ ধূপ জ্বালালেও সন্ধ্যের দিকে একটু কম ধূপ জ্বালাবার চেষ্টা করি, কারণ সন্ধ্যের দিকে অনেক সময় ধূপের ধোঁয়াটা বেরোতে চায় না। আর যাদের ঘরে একটু শ্বাসকষ্টজনিত প্রবলেম আছে তাদের ঠাকুর ঘরটা একটু আলাদা করা বেটার আমার মনে হয়। আমার যেমন এই ঘরটাতে ঠাকুর ঘর আছে, তো এই ঘরটাতে আমি ধূপ জ্বালাই। আমার যে ঘরটাতে আমরা ডাইনিংয়ে বসি বা বেডরুমে বসি সেই ঘরটায় কিন্তু ধূপের অতটা এফেক্ট পড়ে না, কারণ আমাদের যাদের শ্বাসকষ্ট আছে তাদের ধূপের এফেক্টে অনেকটা ক্ষতি হয়। যাই হোক, এখানে আমি শিব বাবাকে এখন চান করাচ্ছি। শিব বাবাকে চান টান করে নিয়ে তারপরে আমি গোটা ঘরে ধূপ দেখিয়ে দেবো। এরপরে আমি তুলসী গাছে জল দিই এবং সূর্য দেবতাকে প্রণাম করি ধূপ দেখিয়ে। তারপরে গাছে যে কটা ফুল হয় সে কটা তুলে নিয়ে ঠাকুরের কাছে এসে দিয়ে দিই। তারপরে গোটা ঘরে ধূপ দেখাই। তো আজকে গাছে বেশ অনেক কটা ফুল হয়েছিল। আমার তো এইটুকু ব্যালকনির মধ্যেই যে কটা পারি আমি গাছ লাগাই, আর সেই গাছে যদি একটাও ফুল হয় না, মনটা এত আনন্দ দেয় কি বলবো। গাছগুলোকে একটু যত্ন করা, তার পরিবর্তে তারা একটা করে ফুল তোমাকে সুন্দর উপহার দেবে। গাছের যত্ন করা খুব কঠিনের কাজ, কিন্তু এই যে ফুলগুলো একটা করে তারা উপহার দেয় তাতে মনটা ভরে যায়। এখানে আমি নয়নতারা ফুল তুললাম, আমি তারপরে তোমার জবা ফুল তুললাম, তারপরে তোমার বেলি ফুল হয়েছিল, বেলি ফুল তুললাম। এখন ঠাকুরের কাছে এগুলো সাজিয়ে দেবো। মেয়ে স্কুল অ্যাক্টিভিটিতে একটা পেপার ক্রাফট বানাতে বলেছিল, তো এরকম পেপার ফ্যানটা বানিয়েছি এবং এটাও স্কুলে জমা দেবে। তো এখানে আমি গান গাইছি, চিন চিনচু বাবা চিন চিনচু, রাত চাঁদনি মেয়ার তু, হ্যালো মিস্টার হাউ ডু ডু, হো হো। যাই হোক, অনেক গান গেয়ে নিয়েছি। এবার লাঞ্চটা দেখাই তোমাদের। আজকে লাঞ্চে কি ছিল। লাঞ্চে রয়েছে উচ্ছে ভাজা, এখানে রয়েছে বড়া আলুর তরকারি, এখানে রয়েছে ডাল, মুসুর ডাল। বড়া আলুর তরকারি না, আমার শাশুড়ি মা পাঠিয়েছিল। আমের টক, আর রয়েছে আম, মিষ্টি আম, টক দই চিনি দিয়ে। আর এখানে রয়েছে মাংস, গতকালের মাংসটা একটু রয়ে গেছিলো, ওটাই খেয়ে নেবো, কাজ কম। আর এটাতে একটু বরবটি আলুর তরকারি সকালে করেছিলাম টিফিনে রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটাও নিয়ে নিয়েছি। ওই মিলিয়ে মিশিয়ে আজকে একটু কাজটা কম আছে রান্নার। তো যে একদিন মাংস হলে পরের দিন একটু রান্নাটা কম থাকে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের চুলটাও আমার শুকিয়ে গেছে। আমি চুলটা তোমাকে ছিঁড়ে দেখাচ্ছি চুলটা কতটা গ্লসি আর কতটা সিল্কি হয়েছে। এবং ট্রাস্ট মি, এইটা শ্যাম্পুর মধ্যে জাস্ট এই জিনিসটাকে অ্যাপ্লাই করে তুমি যদি চুলে লাগাও, তোমার চুল কিন্তু ন্যাচারালি ব্ল্যাক হবে। তোমার চুলে কষ্ট করে আর আর্টিফিশিয়াল কালার করতে হবে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে তুমি নর্মাল শ্যাম্পুও করবে। এই সবসময় যে রেগুলার বেসিসে এই একই করতে থাকছো সেটা নয়। হয়তো তুমি 15 দিনে 2বার করলে, এরকম আর কি, সপ্তাহে একবার হয়তো এই শ্যাম্পুটা এরকম করে শ্যাম্পুর মধ্যে এই জিনিসগুলো মিশিয়ে অ্যাপ্লাই করলে ট্রাস্ট মি চুলটা সুন্দর কালো হয়ে যাবে। করে দেখো, তারপরে আমাকে বলে এসে। তো দেখো চুলটা এখন ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, আর চুলটা একদম স্মুথ আর সিল্কি হয়ে যায়। আর লেবু দেওয়ার জন্য চুলের গ্লেজটাই আলাদা বেরোয়। এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, কোনো জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, ঝটাপট সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও এরকম ভিডিও আরও দেখতে চাইলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ভিডিও দেখছো, কিছু সংখ্যক বন্ধু আমার পাশে সবসময় রয়েছে, তাদের প্রতি আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা।
মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এইরকম ওয়েদারে একটু চটপটা খেতে খুব ইচ্ছা করে। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি অবশ্যই ফেরবার সময় একটু চটপটা কিছু আনবে। তো ওর মেয়ের ফেভারিট মতো চিকেন মোমো নিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছ 2 প্লেট চিকেন মোমো আছে, 1 প্লেট পুরো আমার মেয়ে খাবে, আর ওর অর্ধেক খাওয়া হয়েই গেছে আর কি। ও ভিডিও অন করা পর্যন্ত আর সবুজ সইতে পারেনি। আর 1 প্লেট আমি আর হাজব্যান্ড খাবো। স্টুটা অতটা ভাল লাগে না, ওই যে বাটিতে নিয়েছি কেউ খাচ্ছে না, কিন্তু মোমোটা সবাই খাচ্ছে। আর এই বৃষ্টি ওয়েদারে না একটু পকোড়া, একটু চপ বা একটু ঝাল ঝাল মুড়ি মাখা এরকম খেতে বেশ ভাল লাগে। তোমাদের কার কোনটা ভাল লাগে জানিও। তবে আমার মেয়ের অলওয়েজ ফেভারিট হচ্ছে চিকেন মোমো। তো ও চাউমিন টাউমিন খায় না, চিকেন মোমো পেলে ওইটাই 1 প্লেটও খেয়ে নেবে, রাতে আর কিছুই খাবে না। আর এর সাথে এনেছিল রসগোল্লা, গরম রসগোল্লা। এটা হচ্ছে আমার ফেভারিট। আমি রসগোল্লা ঠান্ডা খেতে ভালোবাসি না, গরম রসগোল্লা খুব একটা পাওয়া যায় না, খুব রেয়ার। যখন গরম হয় দোকানে সেই সময় যদি পাওয়া যায় সেটা আমার খুব ফেভারিট। তো এটা নিয়ে এসেছিলো গরম রসগোল্লা, সঙ্গে সঙ্গে সবাই একটা করে খেয়ে নিলাম। রাতে ওই অল্প স্বল্প খাবার খেয়েছি, মানে না খাবারই সমান, কারণ সন্ধেবেলা এত ভরপেট খাওয়ার পর সেগুলো ডাইজেস্ট হতেও তো সময় লাগবে। রসগোল্লাটা এত বড় ছিল, সেটা খেয়ে আর শেষ হচ্ছে না। আমার মেয়েকে আমি বললাম আমাকে 1 গ্লাস জল এনে দে, রসগোল্লাটা আমার যাচ্ছে না ভেতরে। আর মানে এত বড় রসগোল্লা। আমি খুব একটা বেশি মিষ্টি খেতে পারি না, মিষ্টি আমার পছন্দ নয়, খুব কমই খাই, কিন্তু লিমিটেড, যেগুলো ভালোবাসি সেগুলোই খাই। তো ও 1 গ্লাস জল এনে দিল, এখন জলটা খেয়ে একটু তৃষ্ণা মেটাবো। এই যে আমার পুচকুরি হাই করে দিয়েছে তোমাদেরকে। যাদের শ্বাসকষ্টের প্রবলেম হয় তাদের গরম গরম জিনিস খেতে বলে, যেমন গরম দুধ, গরম জল। তো আমি গরম রসগোল্লা খেলাম আর কি। গরম রসগোল্লা তোমরা খেয়ে দেখবে যখন দোকানে বানায়, সেটার একটা আলাদাই টেস্ট, আলাদা তুলতুলে নরম করা খেতে হয়। আর যখন সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন সেটার অন্য টেস্ট। যাই হোক, আজ বিদায় নিই, ভালো থেকো বন্ধু, টাটা।